যদি নতুন সংস্কার করতে হয়, আমি একটা জিনিস বুঝি, আমারটাকে এখন আমার কথা কি অনেকে আবার একটু রাগ হয়ে যায়, কিন্তু আমার কিছু করার নেই, যা বুঝি তাই বলি। কয়েকটা দেখলাম সংস্কারের একটা পার্ট বোঝা বেরিয়েছে কি, এই বাংলাদেশকে 4টি কি বিভাগে নাকি প্রদেশ, 4টি প্রদেশে ভাগ করতে হবে। ভেবে দেখছেন? যার কোনো কাম কাজ নাই এগুলো সংস্কার করে দিচ্ছে। কাম কাজ দুনিয়ার দেশকে ভাইকে ভাগ করবে, 5টা 6টা ভাগ করবে, প্রভিন্স করবে, হ্যাঁ কোনো কাম নাই দেশে মানুষের। এমনি ছোট্ট একটা দেশ, জনগণের ভারাক্রান্ত, ওনারা ভাগ করবে এই 4টি প্রদেশে। অর্থাৎ সংস্কারের কি একটা রূপ, এই রূপ যদি সংস্কারের হয়, আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না। যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায়, সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশের মানুষ পছন্দ করবে না। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ সবসময় অত্যন্ত সচেতন, আবার অনেক অতিথিপরায়ণ, অনেক মহান বাংলাদেশের মানুষ, অনেক নরম দিলের মানুষ। আবার যখন শক্ত হয় তখন কিন্তু অনেক কঠিন হয়ে যায়। প্রিয় ভাইরা, বিএনপি যখন কথা বলে, আমরা কথা বলি, এই যে সালাম বক্তৃতা দিল, নির্বাচনের কথা বলল, নির্বাচনের কথা বললেই কিছু লোকের গাত্র ধাওয়া শুরু হয়ে যায়। কারণ কি জানেন? ওরা বলে কি, ওরা বলে যে নির্বাচন মানেই তো বিএনপি ক্ষমতায় আসবে, তো বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আরে ভাই, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না, আপনি কে? আমি বা ক্ষমতা নেওয়ার কে? আমরা তো কেউ নই। এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। ভোটের অধিকারটা দিয়ে দেন না ভাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব। জাতিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। আমরা এটাও আশা করব, যদি বিএনপি ক্ষমতা আসে, সকলে মিলে বিএনপি সমর্থন দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। ভাইয়া, আমি কথা বলতেছিলাম একটা প্রসঙ্গে, কথাটা সাংবাদিক ভাইরা যদি লেখাটি স্পষ্ট হয়ে লিখবেন বা বলবেন, সেটা হলো কিছু কিছু দল দেখবেন সকালে একটা দল কথা বলে, যেমন বলতেছে, কিছু আগে বলছে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। আমরা বললাম সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ নির্বাচনও হবে, সংস্কারও হবে। আবার গতকাল দেখলাম পত্রিকায় যে বিচারের আগে কোনো রকম হবে না, কি বলে, নির্বাচন হবে না। কিসের বিচার হবে? যে বিচারটার কথা বলছেন, গণহত্যার বিচার। গণহত্যার বিচার তো হতেই হবে, যেই সরকার আসুক, এই সরকার কি বাগান সরকার, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলিতে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। ভাইরা, 2007 সালে আমার নামে, এই আমার স্ত্রী আফরোজ আব্বাসের নামে, আমার পরিবারের অনেক নামে মামলা হয়েছে 2007 সালে। সেই মামলায় আমরা সবাই জেল খেটেছি, পরিবারের সবাই অলমোস্ট। এছাড়া এই মঞ্চে যারা বসতে আছেন, এর মধ্যে বেশিরভাগ এখন পর্যন্ত মামলা খাওয়া। সামনে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ মামলা খাওয়া। বিচার কি হচ্ছে না? বিচার হচ্ছে, শেষও হচ্ছে, রায় হচ্ছে, খালাস পাচ্ছে। বিচার একটি প্রক্রিয়া যেটা চলমান চলতে থাকবে। 2007 সালের মামলা আজ পর্যন্ত শেষ হয় নাই। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
কয়েকটা মামলার রায় হয়েছে। গত পরশু আমাদের নেতা তারেক রহমানের কতটা মামলা রায় হয়েছে, মামলা 2007 সালে। ভাই বিচার রাখাই তো বসে থাকি, তাহলে তো নির্বাচন করতে হবে না। হয়তো হবে, আমরা কেউ দেখবো না বিচার, এই বিচারও দেখবো না, রায়ও দেখবো না, আর ভোটও দেখবো না। তাই বিচারের কাজ, সংস্কারের কাজ একই সঙ্গে পাশাপাশি চলুক, আর নির্বাচনের যে প্রক্রিয়া রোডম্যাপ সেটাও আমাদের সামনে আসুক। আমরা দেশের মানুষ বুঝতে পারুক, বোঝার চেষ্টা করুক যে হ্যাঁ নির্বাচন হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশ কখনোই নির্বাচন ছাড়া চলতে পারে না। যদি আমরা ছেড়েও দিই, যদি আমরা আজকে বলি যে আমরা নির্বাচন নিয়ে কোনো কথাই বলবো না, কিন্তু এই সরকার বিনা নির্বাচনে বহুদিন থাকতেও পারবে না, ওরা নিজেই থাকতে চাইবে না, এই সরকারই থাকতে চাইবে না। কারণ চক্ষু অনুযায়ী ওদের কথা আছে, তাই না? তো একটা কথা আছে ভাই, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। রাজনীতিটাই করবে। সুতরাং তাদের হাতে দেশের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এই যে একটা কথা বললাম, এখন আপনারা বলবেন এই যে মির্জা আব্বাস কিংবা বিএনপি তো নির্বাচন চায়, ওদিকে আবার ভারতও তো নির্বাচন চায়, তাই না? দেখেন ভারত কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছে খুব শীঘ্র নির্বাচন দেবে। আবার এই দেশের লোক বলতে নির্বাচন দেন, বলছে নির্বাচন দেন। এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। ভারত চাচ্ছে এই দেশে নির্বাচন ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে নয়। আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্বার্থে। আর ভারত ভেবে নিয়েছে নির্বাচন দিলে একটা বাংলাদেশে একটা অঘটন ঘটবে, যেন তেন প্রকার একটা সরকার আসবে, আর তারা তাদের